Hello viewers, welcome to our channel Treasure Hacks. Hope you are hale and hearty by the grace of God. আশা করি তোমরা সকলেই ঈশ্বরের আশীর্বাদে ভালো রয়েছো। এক সাময়িক কারণবশত আমি বছরখানেক ভিডিও ছাড়তে পারিনি এবং তোমাদের আশ্বস্ত করছি I can assure you from now onwards I will be releasing regular videos. So let's get started. আজকের বিষয় হলো how to make questions with do, does and did. ডু ডাজ এবং ডিড দিয়ে আমরা কিভাবে ইংরেজিতে প্রশ্ন করব। তো আমাদের কনভারসেশনে বা কথাবার্তায় বিভিন্ন কোয়েশ্চেন্স আমাদের করতে হয়। তো আজকে আমরা জানবো ডু ডাজ এবং ডিড দিয়ে কিভাবে কোয়েশ্চেন করা যায়। প্রথমে বলবো ডু বা ডাজের কথা। ডু বা ডাজ এই অক্সিলারি ভার্বটা আমরা প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সে ইউজ করি টু মেক কোয়েশ্চেন্স। ডু আমরা ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল নাম্বারের সাথে ইউজ করি, আর ডাজ শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ইউজ হবে। সাপোজ আমায় কাউকে প্রশ্ন করতে হচ্ছে তুমি কোথায় থাকো, মনে রাখবে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যদি কোনো প্রশ্ন বা কোয়েশ্চেন করতে হয় তাহলেই আমরা ডু বা ডাজ ইউজ করব। প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সে যদি কোনো কোয়েশ্চেন করতে হয় তাহলেই আমরা ডু বা ডাজ ইউজ করব। তো যে প্রশ্নটা আমি বললাম যে তুমি কোথায় থাকো, এটা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের এক্সাম্পল। তো সিম্পল প্রেজেন্টে বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কোয়েশ্চেন করবার ক্ষেত্রে তো আমরা ডু বা ডাজ ইউজ করব, কিন্তু এক্ষেত্রে আরও একটি জিনিস মনে রাখতে হবে যে সেন্টেন্সে যদি WH ওয়ার্ডস ইউজ করতে হয় বা WH ওয়ার্ডস থাকে সেক্ষেত্রে সেন্টেন্সের একদম শুরুতে আমায় WH ওয়ার্ডস বসাতে হবে। যেমন এই যে বাক্যটা তুমি কোথায় থাকো, এখানে কোথায় এই শব্দটার ইংরেজি মানে হচ্ছে ওয়্যার। তো ওয়্যার ইজ আ WH ওয়ার্ড। তো আমাকে সেন্টেন্সের শুরুতে ওয়্যার এই শব্দটা লিখতে হবে। ওয়্যার এই শব্দটা লিখে তারপরে কোয়েশ্চেন মেকিংয়ের যে রুলটা আমি বললাম সেই রুলটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে সেন্টেন্সে যদি WH ওয়ার্ড থাকে একদম শুরুতে WH ওয়ার্ড বলতে হবে বা লিখতে হবে এবং তারপর কোয়েশ্চেন মেকিংয়ের রুল অ্যাপ্লাই করতে হবে। তাহলে তুমি কোথায় থাকো, এক্ষেত্রে কোথায় তার ইংরেজি ওয়্যার উইচ ইজ এ WH ওয়ার্ড, তাহলে প্রথমে বলবো ওয়্যার, তারপরে কোয়েশ্চেন মেকিংয়ের রুল অ্যাপ্লাই করছি ডু, তারপরে সাবজেক্ট ইউ, তারপরে ভার্ব লিভ, ওয়্যার ডু ইউ লিভ। এবং এই বাক্যে আর কিছু নেই, আর কিছু বলবার নেই। তো এখানেই সেন্টেন্সটা শেষ হয়ে যাচ্ছে। এবং এটাও মনে রাখতে হবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন আমরা লিখব দ্য সেন্টেন্স শুড এন্ড উইথ আ কোয়েশ্চেন মার্ক। সেন্টেন্সটাকে অবশ্যই একটি কোয়েশ্চেন মার্ক দিয়ে শেষ করতে হবে। সো তুমি কোথায় থাকো, ওয়্যার ডু ইউ লিভ। তুমি কোন স্কুলে পড়ো, তো এখানে আমাকে কোন স্কুল এই কথাটাকে আগে বলে নিতে হবে, তারপরে কোয়েশ্চেন মেকিংয়ের রুল অ্যাপ্লাই করতে হবে। ইন হুইচ স্কুল, ইন হুইচ স্কুল ডু ইউ স্টাডি, ইন হুইচ স্কুল ডু ইউ স্টাডি। সে কোথায় কাজ করে, সে কোথায় কাজ করে। এক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে সে, হুইচ ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। মনে রাখতে হবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমাকে ডাজ ইউজ করতে হবে। এবং অ্যাসার্টিভ সেন্টেন্সে সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে একটা এস বা ইএস অ্যাড হয় যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, কিন্তু যখন আমি ডাজ ইউজ করছি ভার্বের সাথে সেই এস বা ইএসটা কিন্তু রিমুভ হয়ে যাবে। ডাজ ইউজ করলে ভার্বের সাথে থাকা এস বা
ইএসটা রিমুভ হয়ে যাবে, ভার্বের সাথে এস বা ইএস ইউজ করতে হবে না। সে কোথায় কাজ করে, তো এক্ষেত্রেও WH ওয়ার্ড রয়েছে ওয়্যার, তাহলে প্রথমে বলছি ওয়্যার, দেন সাবজেক্ট যেহেতু হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই বলছি ডাজ, ওয়্যার ডাজ, তারপর সাবজেক্ট হি, এবং তারপর ভার্ব হলো ওয়ার্ক, কোয়েশ্চেন মার্ক তারপরে আমাকে দিতে হবে। এবার আরেকটি প্রশ্ন, ধরো তুমি কখন স্কুলে যাও, তাহলে এক্ষেত্রে WH ওয়ার্ড হলো কখন, যার ইংরেজি শব্দ বা ইংরেজি মিনিং হচ্ছে ওয়েন। তাহলে শুরুতে বলবো ওয়েন, তারপর ডু, তারপর ইউ, দেন ভার্ব হচ্ছে গো, ওয়েন ডু ইউ গো টু স্কুল। তুমি কখন অফিসে যাও, ওয়েন ডু ইউ গো টু অফিস। তুমি কখন অফিস থেকে ফেরো, ওয়েন ডু ইউ রিটার্ন ফ্রম অফিস, ওয়েন ডু ইউ রিটার্ন ফ্রম অফিস। তো এইভাবে কোয়েশ্চেন আমাদের করতে হবে। এবার যদি সেন্টেন্সে WH ওয়ার্ড না থাকে তাহলে সেন্টেন্সটা স্টার্ট হবে উইথ ডু বা ডাজ। যেমন তুমি কি আম পছন্দ করো, এক্ষেত্রে কোনো WH ওয়ার্ডস নেই, তাহলে সাবজেক্ট এখানে ইউ, সেন্টেন্সটা আমাকে স্টার্ট করতে হবে ডু দিয়ে, ডু ইউ লাইক ম্যাঙ্গো। তুমি কি কফি পছন্দ করো, ডু ইউ লাইক কফি। সে কি এখানে আসে, ডাজ হি কাম হিয়ার, ডাজ হি কাম হিয়ার। তো এভাবে আমাদের ডু বা ডাজ দিয়ে কোয়েশ্চেন করতে হবে, এবং মনে রাখতে হবে যদি আমরা ডাজ ইউজ করি তাহলে ভার্বের সাথে থাকা এস বা ইএসটা রিমুভ করতে হবে। ভেরি সিম্পল, প্রথমে ডু বা ডাজ, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং তারপর অবজেক্ট থাকলে অবজেক্ট, অ্যান্ড দেন দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স। আর যদি WH ওয়ার্ড থাকে শুরুতেই WH ওয়ার্ড আমাদের ইউজ করতে হবে। এবারে একটি প্রশ্ন আমি তোমাদের কাছে রাখছি, যার ইংরেজি ট্রান্সলেশন বা সেন্টেন্সটি কী হবে তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। তুমি কিভাবে স্কুলে যাও, তুমি কিভাবে স্কুলে যাও, এবং আশা করি তোমরা সকলেই এই বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন অনায়াসেই করতে পারবে। এবারে ডিডের ইউজগুলো বলি। ডু বা ডাজ যেমন সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ইউজ হয়, ডিড ইউজ হবে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট টেন্সে। রুলসটা সেমই থাকবে, শুধু যেখানে আমরা ডু বা ডাজ ইউজ করব তার জায়গাতে ইন প্লেস অফ ডু অর ডাজ উই হ্যাভ টু ইউজ ডিড। বাকি ইউজেসগুলো একই থাকবে, এবং তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ডিড ইউজ করলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, ডিড ইউজ করলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট টেন্সে আমাদের ভার্বের পাস্ট ফর্ম বা V2 ফর্ম ইউজ করতে হয়, বাট when we are using did we have to use the base form of the verb or V1 form. যেমন ধরো তুমি কোথায় গিয়েছিলে, তুমি কোথায় গিয়েছিলে সিম্পল পাস্ট টেন্সের একটি এক্সাম্পল। তো এক্ষেত্রেও যেমন এক্স্যাক্টলি সিম্পল প্রেজেন্টে বলেছিলাম যেভাবে কোয়েশ্চেন করতে হবে, এক্ষেত্রেও সেম, অনলি ডু বা ডাজের জায়গায় ডিড। তুমি কোথায় গিয়েছিলে সিম্পল পাস্টের এক্সাম্পল কি হবে, এখানে WH ওয়ার্ড রয়েছে কোথায়, তো শুরুতে লিখবো ওয়্যার, তারপরে ডিড। এক্ষেত্রে সমস্ত সাবজেক্টের ক্ষেত্রেই ডিড হবে। সিম্পল প্রেজেন্টে যেমন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ডাজ, কিন্তু সিম্পল পাস্টে সব ক্ষেত্রেই ডিড। সো কোথায় WH ওয়ার্ড ওয়্যার, তারপরে বলবো ডিড, ওয়্যার ডিড, দেন সাবজেক্ট ইউ, দেন ভার্ব 1 গো, ওয়্যার ডিড ইউ গো, কোয়েশ্চেন মার্ক, ভেরি সিম্পল। তুমি কি এটি খেয়েছিলে, বা তুমি কি ফিল্মটা দেখেছিলে, এক্ষেত্রে WH ওয়ার্ড নেই, সেন্টেন্সটা শুরু করতে হবে ডিড দিয়ে। তুমি কি এটা খেয়েছিলে, ডিড ইউ ইট দিস। তুমি কি ফিল্মটা দেখেছিলে, ডিড ইউ ওয়াচ দ্য ফিল্ম, ডিড ইউ ওয়াচ দ্য ফিল্ম, ভেরি সিম্পল। তো এই কোয়েশ্চেন্সগুলো আমাদের রেগুলার কনভারসেশনসে খুব ইউজ হয়। ডু বা ডাজ এবং ডিড এই
তিনটে অক্সিলারি ভার্ব আমরা ইউজ করি, সিম্পল প্রেজেন্টে ডু বা ডাজ এবং সিম্পল পাস্টে ডিড। আশা করি তোমরা এই ডু ডাজ বা ডিড দিয়ে কিভাবে কোয়েশ্চেন করতে হয় বুঝতে পেরেছো। যদি কোনো কোয়েশ্চেন্স বা ডাউটস তোমাদের মনে এখনও থেকে থাকে, feel absolutely free to ask me by writing on the comment box and I shall be absolutely delighted to respond to all of your queries. এবং I once again assure you from now onwards I will be releasing regular videos. Keep watching our channel এবং আরেকটি কথা বলে রাখি যে এবারে প্রত্যেক সপ্তাহে একটি করে আমি আমার ভিউয়ার্সদের পছন্দ মতো ভিডিও রাখবো। তোমাদের যদি কোনো পছন্দসই টপিক থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো এবং অ্যাবাউট সেকশনে গেলে আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করেছি, তোমরা চাইলে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করতে পারো এবং সেখানেও তোমরা তোমাদের প্রশ্ন রাখতে পারো। আশা করি ইউ হ্যাভ লাইক দিস ভিডিও অ্যান্ড কিপ ওয়াচিং আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।